বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আজকে সবাইকে এক জায়গায় হতে হলো কি আলোচনা? বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি এর আগে আমাদের সমিতির তরফ থেকে একাধিক মিটিং হয়েছে, যেখানে অনেকে এসছেন। কিন্তু আজকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এখানে, তার সঙ্গে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা আসবেন, তাদের নিয়ে আমরা যে আজকে সভা করছি তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বেলডাঙ্গা পাঁচঘা রেল গেটের যে দৈনন্দিন যানজটের ফলে প্রতিটি মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন এবং আগামী দিনে এই রেলের যানজট দিনকে দিন আরো বাড়তে থাকবে, কারণ আগামী দিনে আরো বেশি সংখ্যক ট্রেন যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা চেয়েছি যে এর সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে একটা রেলওয়ে ওভারব্রিজ তৈরি হোক, সেটা এক্স্যাক্টলি ওই লোকেশনে বা ওখান থেকে 500 মিটার 200 মিটার আগে পরে কোথাও হোক, যাতে করে মানুষের অসুবিধা না হয়, অথচ স্থায়ী সমাধান হয়। আজকে আমরা ইনাদেরকে সকলের সঙ্গে ডাকার কারণ হচ্ছে আমাদের এই যে দৃষ্টিভঙ্গি, তার পরিপ্রেক্ষিতে আমরা এখন ভাবছি যে গণস্বাক্ষরের মাধ্যমে আমরা এই দাবিটা আরো জোরালো করে তুলব, এবং গণস্বাক্ষর করতে গেলে একটা চেইন প্রসেস আমাদের মনে হয়েছে যে দরকার। শুধু আমাদের সদস্যদের দিয়ে 10,000, 15,000, 50,000, 1 লাখ লোককে স্বাক্ষরিত করা যাবে না। এক একটা সংগঠন মানে আমরা জানি, আমরা বিশ্বাস করি তার সঙ্গে আরো 200-500 লোকের যোগাযোগ আছে, যাদের কাছ থেকে আমরা খুব সহজে তারাও যদি তাদের পরিবারকে, তাদের বন্ধু বান্ধবকে গণস্বাক্ষর প্রক্রিয়ায় যোগ করেন, তাহলে আরো বেশি সংখ্যক মানুষকে অল্প সময়ের মধ্যে গণস্বাক্ষর করা যায়। যাতে আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে যারা আজকে এসেছেন প্রত্যেকে আমাদের যে দাবি, আমাদের দাবি নয়, বেলডাঙ্গাবাসীর দাবি। আমরা শুধুমাত্র একটা মঞ্চ তৈরি করেছি যেখানে কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আমরা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত মানুষকে একসঙ্গে করে চাইছি আমরা নিষ্ঠার সঙ্গে এই কাজটা যাতে সম্পন্ন করতে পারি, এবং একটা রেলওয়ে ওভারব্রিজ হওয়ার মধ্য দিয়ে বেলডাঙ্গার এই রেলগেটের যানজট চিরতরে অবসান হোক, এটাই আমাদের প্রধান কাম্য। এই পর্যায়ে আমরা এখনো অব্দি জিএম, মুর্শিদাবাদের জেলা শাসক, বিডিও অফিস, ডিআরএম, এরকম বিভিন্ন জায়গাতে আমাদের তথ্য সমৃদ্ধ এই কারণে বলছে, আমরা 50টা ইনস্টিটিউশনের কাছ থেকে তাদের দাবি সম্বলিত দৈনন্দিন যানজট সংক্রান্ত প্রতিটা পদক্ষেপ কেন আমাদের দরকার। আপনারা জানেন যে পাশে আমাদের ফায়ার ব্রিগেড, হাসপাতাল, যেখানে প্রতিনিয়ত ইমার্জেন্সি সিচুয়েশনে রেলগেট অবরোধ হলে মানুষের যে কি অসুবিধা, কোনো সময় এই ইতিহাসও আছে যে এই রেলগেট বন্ধের ফলে কোনো রুগী অসুস্থ হয়ে মারাও গিয়েছেন। তারপরে প্রতিদিন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, সমস্ত মানুষের তাদের কোনো শিডিউল মেনটেন করা সম্ভব হয় না। প্রত্যেকে যেভাবে যেখানে পৌঁছানো হবে, কলকাতার দিকে হোক, বহরমপুরের দিকে হোক, এনএইচ ধরতে গেলেই আমাদের এই লেভেল ক্রসিং পার হতে হয়, এবং সেটার থেকে আমরা একটা স্থায়ী সমাধানের জন্য এই আমাদের এই মঞ্চ তৈরি হচ্ছে। আজকে মূলত কাদেরকে ডাকা হয়েছে? এখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আছেন। শুধু বেলডাঙ্গার নয়, এটা বেলডাঙ্গার আশপাশের গ্রাম, এমনকি কালীতলা বা আরো দূরবর্তী কতগুলি সংগঠন আছে এখানটাতে। আমরা অন্তত আজকে 70-80টা সংগঠনকে চিঠি দিয়ে জানিয়েছি। তাদের কিছু কিছু প্রতিনিধি, সবারই হয়তো সম্পাদক, সভাপতি এইভাবে এসছেন, সেই কারণে এখানে হয়তো সংখ্যাটা 125-130 জনের মধ্যে দেখছেন, কিন্তু তারা রিপ্রেজেন্ট করছে অন্তত 60-70টা, কম করে 60-70টা সংগঠন, যাদের সকলেরই দাবি বা তাদেরও আমাদের সঙ্গে সহমত যে এভাবেই একটা সমষ্টিগতভাবে আমরা এগোই, যাতে
এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, আগামী দিনে এটা দুর্বিষহ আকার নেবে এ ব্যাপারে আমাদের কাউরই কোনো দ্বিমত নেই। প্রত্যেক বেলডাঙ্গার বাসিন্দা, বেলডাঙ্গার প্রতিটা মানুষ এটা অনুভব করছেন। আমরা সে কারণে সকলের কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা পাচ্ছি, আগামী দিনেও এই সহযোগিতা পাবো এবং সকলকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অমৃত প্রজেক্টের কথা বারবার বলছি। এই ব্যাপারে আমরা আমাদের দাবি দেওয়া সংক্রান্ত একটা লিফলেট দাবি আছে, লিফলেটে আপনাদের আমাদের বর্তমানে মুখ্য দাবি আপনার রেলওয়ে ওভারব্রিজ তৎসহ অমৃত ভারত প্রজেক্ট, এবং যদি অমৃত ভারত প্রজেক্টে আমরা ইমিডিয়েট যেগুলো চাইছি ওভারব্রিজটা ইমিডিয়েট পরিবর্তন হোক, অমৃত ভারত প্রজেক্ট না হলেও দ্বিতীয় প্ল্যাটফর্মে শেড চালু হোক, জলের ব্যবস্থা হোক, টয়লেট হোক, এ সংক্রান্ত আরো 2-4 কথা আমার পাশে উপস্থিত প্রফেসর জাকির হোসেন, আমাদের সদস্য এবং সক্রিয় সদস্য, ওনাকেও আপনার নাম? আমার নাম তাপস রঞ্জন চট্টোপাধ্যায়, আমি এই সংস্থার সম্পাদক। বিষয়গুলি উঠে আসছে আজকের মূলত যে বিষয়টি আমাদের সম্পাদক সাহেব মহাশয় উনি আপনাদেরকে বিস্তারিত বলেছে, তবুও আমি একটু পেছনে আমি একটু ইতিহাসটা বলি। প্রথমত আমাদের এই বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি শুভারম্ভ হয় আমাদের বেলডাঙ্গা কলেজের প্রাক্তনীদের দ্বারাই। প্রথম এটা যখন সংগঠনটা তৈরি হয় সেটা ছিল আপনার 14ই অক্টোবর 2023। তো তখন থেকে আজ পর্যন্ত আমাদের যে মূল একটা এই সংগঠনের বা সমিতির দাবি সেটা ছিল যে সামাজিক কল্যাণ, বেলডাঙ্গাবাসীর ওভারঅল একটা সামাজিক কল্যাণ, সামাজিকভাবে যাতে করে আমরা দীর্ঘদিন ধরে বেলডাঙ্গাবাসীরা পিছিয়ে আছে, বিভিন্ন দিক থেকে অবহেলিত, বঞ্চিত, সেটা আমরা সকলে জানি। বিভিন্ন ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি দৈনন্দিন যাত্রা। তার মধ্যে আমাদের বিশেষ ভাবে মনে হচ্ছে সর্বপ্রথম যেটা বড় সমস্যা সেটা হলো আমাদের রেলগেটের একটা যানজটের সমস্যা। কারণ এটা একটা এমন একটা মারাত্মক সমস্যা যেখানে দৈনন্দিন সেখানে প্রাণ যাচ্ছে এবং আমরা চোখের সামনে সেই প্রাণ যাওয়াটা দেখছি নিরুপায় হয়ে, কোনো উপায় আমাদের কাছে নেই। তো এই কারণেই আমাদের প্রথম এই 3টে প্রথম প্রস্তাব নিয়ে আমরা শুরু করলাম। নাগরিক কল্যাণ সমিতিতে যারা রয়েছে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এই সংস্থার সাথে জড়িত, শিক্ষিত, বিভিন্ন ব্যবসায়িক, সমস্ত ধরনের মানুষ এর সাথে জড়িত। এবং এই সভা কেন ডাকতে হলেন নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা যেটা বললেন সবটাই ঠিকই বললেন। আমি একটু অ্যাডিং করতে চাচ্ছি এখানে যে আমাদের এই ব্যাপকতা লাভের জন্য আমরা এটা করছি। কিছু আমরা চিন্তাশীল সমাজসেবী লোকগুলোরই ভাবতে হবে যে বেলডাঙ্গার সার্বিক সম্পূর্ণ জায়গাটা টেনশন ছিল, সেটা প্রায় 90% কমে গেছে, এখনো 10% যে নাই তা বলা যাবে। আমরা শুধু যে রেলের এই ব্যাপারটা হাজারো রকম আমাদের সমস্যার সামনে আসে, কিন্তু সর্বত্র দেখলাম যে রেলটা এমনই যেখানে জনগণের সমাবেত বেশি হয় এবং এইটাকে আগে ধরতে হবে। তাই আমরা আগে রেলটাকেই ধরেছি এবং সেখানে যে যে সমস্যাগুলো এখনো বিরাজমান সেটার উপরে আমরা আন্দোলনটা জোর দিয়েছি। এবং তা করতে গেলে সংগঠন বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল যেভাবে সংগঠন করা, আমাদের এই সংগঠনটা তো সেভাবে নয়। প্রত্যেককে নিয়ে ইন্ডিভিজুয়াল ভাবছি যে এই চিন্তাধারা বেলডাঙ্গার সার্বিক উন্নতি সম্বন্ধে কে কি ভাবছে এই লক্ষ্যটাকে আমরা এক জায়গায় করতে পেরেছি যেগুলো, সেটা নিয়ে আমরা এতদিন মূলত ছিলাম। এখন বেশি নেই ব্যাপকতা বাড়াচ্ছে, আরো আদায় করতে গেছে সেই জায়গাটার জন্য আজকে আমাদের এই সার্বিকভাবে গণস্বাক্ষর অভিযানের সূচনাটা আজকে করলাম। আপনার নাম? আমার নাম আব্দুর রহমান, সভাপতি। বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান সাহেবকে পুরো সভার সভাপতিত্ব করার জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি আমাদের নাগরিক কল্যাণ সমিতির অত্যন্ত গুণী বিদ্যার মানুষ তাপস চ্যাটার্জি মহাশয়, স্থায়ী সম্পাদক, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাকি প্রত্যেক সদস্য এখানে উপস্থিত আছে। আর সব থেকে বড় কথা আপনারা আছেন থেকে বিভিন্ন সংস্থা থেকে যে সকল সম্মানীয় মহোদয়গণ এসে উপস্থিত হয়েছেন, আজকে আসনে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির ডাকে আপনারা আপনাদের সত্যি, আমাদের সম্পাদক সাহেব বললেন ভালো কথা, মূল্যবান সময়
থেকে বের করে একটু সময় আপনারা আজকে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির জন্য দিয়েছেন। সত্যি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি কোনোদিনই আপনাদের এই কৃতজ্ঞতা ভুলবেন না। কথা তো এমনি আছে নি, ইচ্ছা থাকলে উপায় হয়, সেই ইচ্ছা আমাদের আছে, উপায় হইতে হবে। কার মাধ্যমে হবে, কি করে হবে আমরা জানি না, কিন্তু হইতে হবে। এই যে 3খানা দাবি এখানে দেখছেন, 3খানা হোক 5খানা হোক, আসলে কিন্তু দাবি একটা। আমাদের অন্য কিছু দেখিয়ে ওই ছেলে ভুলানো করলে ভুলবো না। কি চাই? এই যে রোড ওভার ব্রিজ, এটাই চাই। বাকি কিছু হলে হবে, না হলে না হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, চতুর্থ আমি তোমাকে চাই বলে একটা গান আছে। আমার বক্তব্য সকলের পক্ষ থেকে হবে, এটাই আমাদের দাবি। প্রথমত রোড ওভার ব্রিজ চাই, দ্বিতীয়ত রোড ওভার ব্রিজ চাই, তৃতীয়ত রোড ওভার ব্রিজ চাই, চতুর্থত রোড ওভার ব্রিজ চাই। এটা হলো অন্য কিছু তুমি দাও আর না দাও, এটা দিতে হবে। জায়গা আমাদের কতটা সংকীর্ণ না বিস্তীর্ণ বড় কথা নয়। বিজ্ঞানের উন্নতি দিনে দিনে অনেক দূরে পৌঁছেছে। কি প্রযুক্তিতে, কোন উন্নত বিদ্যায় এই অল্প জায়গাতে ওভারব্রিজ হবে তোমরা ভাবো, কিন্তু তা হতে হবে। এই প্রচন্ড বিচক্ষণ, সেখান থেকে আমরা আপনাদের কাছে চাইছি এটা। বলুন সাহেব। মিটিং উপস্থিত হয়েছে, প্রত্যেকে আমার সালাম এবং নমস্কার। ব্যাপারটা হচ্ছে কি, ওভারব্রিজ আর আন্ডারগ্রাউন্ড ব্রিজ, এই দুটোর একটু ব্যাখ্যা অনেকে হয়তো আমরা ঠিক বুঝেছি যে আমাদের যে কোনো একটা হলে সমস্যার সমাধান হবে, ব্যাপারটা তার নয়। যার জন্য ওভারব্রিজ আর আন্ডার ব্রিজের ব্যাখ্যাটা একটু বললে পরে যে বক্তব্য যিনি রাখবেন তার মধ্যে একটু জানাজানি হলে সুবিধাটা আমাদের হবে, প্রত্যেকের হবে। এখানে একটা রোড লেভেল, যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যে রোড লেভেল পার্টিবারের দিকেই যাচ্ছে বা রেলগেটের দিকেই যাচ্ছে, এটার যে লেভেল আর রেল লাইনের লেভেল প্রায় নেওয়া হচ্ছে। স্বাভাবিক আন্ডারগ্রাউন্ড করে গর্ত করতে হবে, আর গর্ত করতে গেলে মিনিমাম লরি তো পাস হবেই না, আর পাটের গাড়ি হলে তো আরোই সমস্যা। যার জন্য এখানে আন্ডার, কারণ ব্রিজ হতে গেলে আমাদের যে প্রবলেম সেটা সলভ হবে না, আমাদেরও হবে না। ফলে এই জায়গাটা আমরা চাচ্ছি না। পিছনেও একটা গ্রাম, সেটা হচ্ছে রেলের নিজস্ব যে জায়গা এখানে পড়ে আছে, হয়তো কিছুটা পাবলিক অপকারে হয়ে আছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তিগত কারো সহায় সম্পদ নষ্ট হবে না। সেটা ওদের নিজেদের জায়গাতেই করে, সাফিসিয়েন্ট জায়গা ওদের পড়ে আছে, এবং প্রচুর জায়গা যেখান থেকে ওভারব্রিজ করাটা সমস্যা না। ফলে আপনারা খুব সংক্ষেপে অনেকে বলবেন, হয়তো মানুষের বিরক্ত ধরতে পারে, যতটা পারবে কম কথায় এটাকে। আর আমাদের যেটা আজকের এই সংগঠনে ডাকাটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কথা, মোটামুটি মানুষেরও বোধহয় হয়নি, আমরা জন্মগ্রহণ করেছি, মানে আমরা শিশুই করতে হবে। এই শিশুটা থেকে আমরা এই পর্যন্ত যে এই ব্রিজ সময় রেল খেলা ধরতে গেলাম, সেটা আমরা বলেছি সাংবাদিকদের বন্ধুদেরকে যে কেন আমরা রেল ব্রিজটা আগে, অনেক সমস্যা আছে, আমরা সবকিছু নিয়ে এটা নিয়ে আগাবো। আমরা অরাজনৈতিক একটা সংস্থা এবং কিছু ভালো লোক আমরা খুঁজছি, যারা আসবে হয়তো কিছু আর্থিক সাহায্য করতে পারবেন, মানবতাও দেখাতে পারবেন এবং সত্যতাও দেখাতে পারবেন। এমন লোকগুলো এসে জনগণ, সেই হিন্দু এবং মুসলমান, কোনো সমস্যা নেই। আমরা আসুন, আমরা বেলডাঙ্গায় একটা আদর্শ তৈরি করি, একটা রেকর্ড তৈরি করি, যাকে আমরা অনেকটাই দেখাতে পারি আমরা তুলে ধরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার লিডার চন্দন বাড়ি নাগরিক কল্যাণ সমিতির সঙ্গে বেশ কিছু মিটিং আমি করেছি, মাইকটা কাছে নিন আরো, এবং বেশ কিছু মিটিং এও আমরা এই আরবি যেটা হবে এটা নিয়ে আমরা বিভিন্ন সময়ে মিটিং করেছি। আমাদের ব্লক আমাদের সূত্রিকর্তা আমাদের সম্পাদক তারিক হোসেন এসেছেন, এবং বেলডাঙ্গা ব্লকের যিনি আমাদের সম্পাদক, যেনার হাত ধরে আমরা এই কাজটা করে এগিয়ে চলেছি, জাহাঙ্গীর হোসেন। এছাড়াও আমাদের মানববন্ধনের আরো সদস্য অনেক এসেছে। আমরা 2018 সাল থেকে একমাত্র রক্ত নিয়ে কাজ করেছি, এছাড়াও ছোট মোটো 2-4টি হয়তো কাজ করেছি, কিন্তু বেলডাঙ্গা বাসীর যে আশা রেল ওভারব্রিজ নিয়ে, এটা হয়তো মানুষের আশা, মনের আশা মনে থেকে গিয়েছে।
তো আমি আবার স্মরণ করে দিচ্ছি, যদি আমাদের এই রেলের ব্যাপারে, ওভারব্রিজের ব্যাপারে যদি কোনো সংস্থা বা কেউ যদি আগে থেকে আমাদের পূর্বে যদি কোনো দায়িত্ব এরকমভাবে যদি কিছু করে থাকেন, তার কপি দিলে আমাদের সুবিধা হবে পূর্বের সেটা, তাহলে কি হবে, এর সঙ্গে আমরা অ্যাটাচ করে পাঠাতে পারবো। এটা খুব সুন্দর কথা বলেছেন। অনেক সময় এরকম হয় যে আমরাও করছি, দেখা যায় কোনো কপি পাওয়া যাচ্ছে না পরবর্তীতে হিসাবে। উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি বেলডাঙ্গা সবুজায়ন থেকে এসেছি। সমস্যার বিষয় কিন্তু যদি আরেকটু আমাদের অবগত করা হয় যে এই যে ক্যাম্পেইনটা চালানোর কথা চলছে, বিশেষ করে সই সংগ্রহে, তো সেই বিষয়টার কোনো সময়সীমা আছে কিনা, বা এই ব্যাপারে যদি আরেকটু আমাদের বলেন আর কি। কারণ এটা আপনারা কি ভাবছেন, কি আপনাদের প্ল্যানিং রয়েছে যে এটা কবে থেকে শুরু হবে, কবের মধ্যে আপনারা শেষ করবেন, তো এই নিয়ে যদি আরেকটু তথ্য পাওয়া যায় তাহলে খুবই উপকৃত হব। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়, আমি জানি না, এটা আমার প্রস্তাব যে মিনিস্ট্রিতে যদি, রেলওয়ে মিনিস্ট্রিতে যদি একটা মেল করা যায় সমস্ত ডকুমেন্ট, সেটা হয়েছে কিনা জানি না, কিন্তু মানে আমার অভিজ্ঞতা, আমি যেটুকু সোশ্যাল মিডিয়াতে এবং বাকি জায়গাতে দেখেছি যে রেলওয়ে মিনিস্ট্রিতে যে সমস্ত মেলগুলো করা হয় তার কোনো না কোনো রিপ্লাই মোটামুটি একটা সময়ের মধ্যে পাওয়া যায়। ধন্যবাদ। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ প্রগতি ফাউন্ডেশন থেকে এসেছি, প্রগতি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তো আমরা ছোটখাটো কাজগুলো করে থাকি। আজকে একটা বড় মঞ্চে কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমরা খুবই গর্বিত, এবং আমাদের ফাউন্ডেশনে যে ছেলেরা আছে তারা প্রত্যেকে এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করবে, এবং কত লোকে গণস্বাক্ষর করতে হবে বলে দেবেন। আমরা পাড়ায় পাড়ায় যেমন চক্ষু শিবিরগুলো আমরা করি, সেই রকম ক্যাম্প করে আমরা গণস্বাক্ষর করে দেবো বেলডাঙ্গাবাসীর জন্য। নমস্কার জানিয়ে, আমার সালাম জানিয়ে আমার ছোট্ট দুটো বক্তব্য বলছি। আমি এসেছি বেলডাঙ্গা মানবতা রক্ষা সমিতির তরফ থেকে, আমি সেক্রেটারি বখতিয়ার মোল্লা, আমার সঙ্গে এসেছে সভাপতি রাজিদুল ইসলাম। আমার বক্তব্য হচ্ছে, কোনো কিছু আমরা ভালো উদ্যোগ নিয়ে যখন শুরু করি তখন আমরা সীমিত লোক থাকি, তখন আমাদের ডিসিপ্লিন মেনটেন থাকে, কিন্তু যখন আমরা আস্তে আস্তে সংস্থাটা বড় হয়, আমরা উচ্চ লেভেলে যাই, তখন একটা আন্দোলনের সৃষ্টি হয়, বা সাইড থেকে অনেক মানুষ চলে আসে যারা হই হট্টা করতে যায়। সেই ক্ষেত্রে আমরা বিগত দিন দেখেছি যে অনেক ঝামেলা হয়েছে। সবকিছু যাতে আইন মোতাবেক হয় এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ হয়, এটাই আমার বক্তব্য। এই বক্তব্যটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক মোহাম্মদ পিয়ার আলী, আমার পাশে মিলন চৌধুরীও আছেন প্রেসিডেন্ট। তো আমরা আরও কিছু সদস্য আমাদের ইউনিয়ন থেকে এসেছেন। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির যে কার্যকলাপ, এই কার্যকলাপকে আমাদের ইউনিয়নের তরফ থেকে পূর্ণ সমর্থন, গণস্বাক্ষর বলুন, গণডেপুটেশন বলুন, যাই বলুন, আর্থিক সাহায্য বলুন, সব সহায়তায় আমরা আপনাদের কাছে করব। সেটা আপনারা মাথায় চিন্তা করতে পারেন। আমার বন্ধু যেমন বললো যে মেইল করার বিষয়, আর একটা বিষয়, আমরা শোয়ের পাশাপাশি যদি টুইটারকে ব্যবহার করতে পারি আর কি, হ্যাশট্যাগ দিয়ে যদি আমরা এটাকে একটা মুভমেন্ট হিসেবে দেখাতে পারি, তাহলে সেটা অনেক দ্রুত পৌঁছাবে। এবং আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই উদ্যোগে আমরা যত রকম যেভাবে বলবে আমরা সহযোগিতা করতে রাজি আছি। শৈশঙ্গ নিজের এলাকা ছাড়াও কোথাও যদি যেতে হয় শৈশঙ্গ করতে আমরা যেতে পারবো, এবং সব রকম সহযোগিতা আমরা করবো, এই আশ্বাস আপনাদের দিতে। মিরাজুল শেখ, আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন থেকে এসেছি। আমার সহ সম্পাদক মিসবাহুল শেখ, আমার মাস্টার এসেছে। আমাদের যে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি, যে আমাদের যেসব দাবি, আমাদের বেলডাঙ্গার যেসব সমস্যা, সেই সমস্যা তুলে ধরার জন্য বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। নমস্কার, আমি গোপাল কর্মকার, কার্যকরী সভাপতি বেলডাঙ্গা শাখার বঙ্গীয় সন্ন্যাসী সমিতি বেলডাঙ্গা শাখা। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি যে উদ্যোগটা আজকে আমরা এখানে পেয়েছি, কিছুদিন আগে হয়তো আমাদের অফিস বোর্ডে একটা আলোচনা হয়েছিল। তো আমরা অতি উৎসাহী এবং সমর্থন তো করছি। আমাদের দুর্ভাগ্য সেদিনকে আমরা পৌঁছাতে পারিনি আমাদের বিশেষ কিছু কারণের জন্য। আমাদের
এখানে যেসব আলোচনাগুলো হলো মেইনলি আমি যেটা দেখলাম আমাদের রেলগেট বা অমৃত ভারত প্রকল্প এইসব নিয়েই হচ্ছে, ফ্লাইওভার নিয়ে। আমি চাইছি এটা তো অত্যন্ত জরুরি। একদম কল্যাণ সমিতির চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, বিভিন্ন সংগঠন সংস্থা হতে আগত অন্যান্য সুধীজন গুণীজন, সকলকে আমি যথাযোগ্য স্থানে মান সম্মান জানিয়ে আজকের এই যে সভা, এই সম্বন্ধে কিছু কথা বলছি। তার আগে আমার পরিচয়, আমি সঞ্জয় হালদার, প্রধান শিক্ষক অপরিমধ্যে প্রাথমিক বালিকা বিদ্যালয়। আমি এই সংগঠনের সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িয়ে আছি। চৌধুরী ক্লাবে প্রথম যেদিন আর কি এই মিটিংটা হয়ে আর কি কমিটি গঠন হয়, তখন থেকে আমি ছিলাম। ব্যক্তিগত কিছু কাজের জন্য মাঝখানে ছিটকে আছি। তো আজকের এই সভা থেকে যেটুকু অভিজ্ঞতা হলো আর কি, যেটুকু পেলাম, খুব উৎসাহমূলক, খুব আপ্লুত আমি। সবার একই কথা, আমাদের বেলডাঙ্গাবাসীর কল্যাণার্থে, বেলডাঙ্গাবাসীর সুবিধার্থে একই কথা আমাদের সকলের, যে আমাদের যে আরবি, সেই আরবিটা আমাদের চাই। পরিশেষে একটা কথা বলি, আমাদের শ্রদ্ধেয় উকিল বাবু যে কথাটা বললেন যে লিটল ড্রপস অফ ওয়াটার মেক এ সি, সেই সিন্ধু থেকে বিন্দু। আমাদের মনের যেন কোনো সময় দুর্বলতা না আসে, আমাদের যে ঐক্যতায় যেন কোনো সময় ফাটল না ধরে। হ্যাঁ, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়। আমরা যেন সবাই একত্রিত হয়ে প্রভাবিত না হয়ে আমাদের যে ইউনিটিটা যেন আমাদের না ভাঙে। শুধু আরবি নয়, জানিয়েছেন আমি এসেছি, তার মানে আমাদের প্রয়োজন আছে বলে এখানে এসেছি। আমি বাড়তি কথা বলবো না, এটা আমার খুব ভালো লাগছে। আমিও বেলডাঙ্গা এসআরএফ কলেজের ছাত্র। তা বেলডাঙ্গার সবচেয়ে যেটা এখন মানে ভাগ্যবান বা প্রচন্ড আনন্দ কোথায় লাগে জানেন তো, যখন আমি লাস্ট ম্যান রেলগেট পার হয়ে গেলাম, তারপর রেলগেটটা পড়লো, তখন যে আনন্দ লাগে, যে দারুণ আনন্দ, একটা মনের মধ্যে এত আনন্দ লাগে। তা এটা, এই আনন্দটা কোথেকে আসে, দীর্ঘদিন আমরা এই পাশে দাঁড়িয়ে থেকে বুঝি কষ্টটা। ওইখানে যদি পেরিয়ে যেতে পারি, নিজেকে একটা লটারি পাওয়ার মতো লাগে, যাক আমি পেরিয়ে গেছি, এখনো চিন্তা। তা এটা হাসি লাগে ঠিকই, কিন্তু এটা খুব দুঃখের। আর আমি ঘটনাচক্রে বেলডাঙ্গা সেক্রেটারি হওয়ার দরুন এবং বিগত বিডিও সাহেবের সৌজন্যে আমাদের যে বহরমপুর সাব ডিভিশনের সেফ ড্রাইভ সেফ লাইফ যে কমিটিতে যার চেয়ারম্যান এসডিও সাহেব, সেখানকার একটা মেম্বার, আমাদের ওখানে বলতে হয় যে বেসিক্যালি বহরমপুরের উপরেই বলে সবাই যে বহরমপুরে কোথায় কোনটা ভাঙলে যানজট মুক্ত হবে বা অ্যাক্সিডেন্ট কম হবে। তা সেক্ষেত্রে আমরা বেলডাঙ্গার কথাও বলি, আমরা আরো আগামী দিনে আরো বলবো। আমি ওই ভাইয়ের সাথে খুব সহমত পোষণ করছি যে বলেছে কর্মকর্তা, তাদেরকে নেতাজি পার্কের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আজকে এই যে জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে এখানে যে সমস্ত সুধীজন, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকেও নেতাজি পার্কের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। বেলডাঙ্গা মহকুমা শহর না হলেও বেলডাঙ্গা আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুর সদর ছাড়া অন্যান্য যে সমস্ত মহকুমা শহর আছে তার থেকে অনেক বেশি পটেনশিয়ালিটি বেলডাঙ্গার আছে। যে কারণে বেলডাঙ্গার যে বাৎসরিক টিকিট সেল, আমি যদি ব্যবসায়িক দিকটাই ভাবি, রেলের আয়ের কথা যদি দিকে চিন্তা করি, তাহলে সেটা কিন্তু অনেক বেশি রিটার্ন বেলডাঙ্গা দেয়। তার সেই পটেনশিয়ালিটির জন্যই কিন্তু দিতে পারছে। এখানে আগেই বলা হয়েছে যে বেলডাঙ্গা বহরমপুরের পরই হচ্ছে বেলডাঙ্গার স্থান ইয়ারলি যে ইনকাম রেলের। তো সেই দিক থেকে আমাদের এখানে যে তিনটে দাবি রাখা হয়েছে, সেই তিনটে দাবি যথেষ্ট যুক্তিযুক্ত এবং সেটা রেলের কাছে আমরা যদি সেইভাবে এই দাবিটাকে তুলে ধরতে পারি, তাহলে রেলের কাছে সেটা আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। আমি এসএফ অফিসিয়াল চ্যানেলের একটা সামান্য কর্মকর্তা এবং আমাদের চ্যানেলে ছোট্ট সামাজিক
আপনার প্রদর্শনী করা হয়। পাশাপাশি বেলডাঙ্গা এসআরএফ কলেজের প্রাক্তনী বটে। আজকে যে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি বলে একটা সংগঠন আমরা সকলে দেখতে পাচ্ছি, এই সংগঠনের যে প্রারম্ভিক যে মিটিংটা হয়েছিল সেখানে আমি ছিলাম। মাননীয় সম্পাদক, উপস্থিত বিভিন্ন প্রতিনিধি, সকলকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু সামান্য একটু কথা বলবো। কারণ আমি এই নাগরিক কল্যাণ সমিতির আজকে প্রথম ব্যক্তি। এর আগে আমি কোনোদিন এই সমিতির কোনো মিটিং বা কোনো কিছুতে আমি আসতে পারিনি। তাই আমি আজকে যেহেতু আমন্ত্রণ পত্র পেয়েছিলাম তাই এলাম। আমি এই তিনটে দাবি যা আজকে দেখছি সকলের জন্যই দরকার। আমরা এর জন্য সর্বতভাবে আপনাদের সহযোগিতা করব। এর সঙ্গে আমি জানাচ্ছি যে আমরা যে গণস্বাক্ষর প্রকল্পে যাব, গণস্বাক্ষর যে প্রসেস, সেই প্রসেসে এমন কিছু ডকুমেন্টস আমাদের হাতে দেওয়া হোক প্যাক করে, যেখানে আমাদের বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির পুরো দাবিটাই ওখানে উল্লেখ থাকবে। তার পিছনে আমাদের গণস্বাক্ষর এবং তার সঙ্গে পাশাপাশি ফোন নাম্বার আমরা এডিট করতে পারবো। আমার বাবার মতো অনেক মানুষই আছেন যারা সাইকেলে করে যাওয়া আসা করেন, তাদের কথা একটু ভাবা দরকার। আর এছাড়া আমি তৃতীয় কথা যদি বলতে হয় তাহলে বলবো, দেখুন আমাদের বেলডাঙ্গা থেকে পাঁচলাতে একটা বাইপাস রাস্তা কিন্তু তৈরি করা যায়, যেটা দিয়ে আমতলা রোডের বাস বলুন, অ্যাম্বুলেন্স বলুন, বা কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইক নিয়ে যারা বহরমপুরে মানে বিপরীত রাস্তাতে বেরিয়ে যেতে পারে। খুব কম করে হলো দেখুন 30% জ্যাম আটকে যাবে। একটা বাসের কারণে কিন্তু একটা মোটরসাইকেল কারণে যতটা তাড়াতাড়ি যেতে পারে, একটা বড় গাড়ি বা বাস কিন্তু তত তাড়াতাড়ি যেতে পারে। যাই হোক, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি হয়তো একটু ব্যতিক্রমী কথা বললাম। আচ্ছা, এখানে আমরা শেষ করছি। জন্মলগ্ন থেকেই আছি, সেই কারণে এর ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। মেনলি আমাদের যেটা বার্নিং প্রবলেম সবাই শুনলেন, আমার নতুন করে সে বলা উচিত নয়। তবে আপনাদের একটা সুখবর দিই, আমি মুর্শিদাবাদ চেম্বার কমার্সের সহসভাপতি এবং বেলডাঙ্গা হিন্দু ব্যবসা সমিতির সেক্রেটারি। বড়ুয়ার যে রাস্তাটা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে, ওটা একটা আরবি অলরেডি স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। ওটা আপনার বোধহয় থানার আগে থেকে উঠবে এবং মারকারি মসজিদ পার হয়ে একদম পেট্রোল পাম্পে গিয়ে নামবে, যাতে বড়ুয়ার মোড়টা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমরা গিয়েছিলাম। উনি যাওয়ার পর বলেছিলেন যে এটা আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং টেন্ডার ওপেন হয়ে গেছে, দরপত্র পাওয়া গেছে। যেহেতু সমস্ত আসলে কিছু বলার অবশিষ্ট আছে তাই কিছু বলছি। ব্যাপারটা হচ্ছে এখন আমাদের এই সংগঠনটা এতদিন পরে এলো, আগে কেন হয়নি? আসছে কি জানেন, এটা জনমনকে না এক জায়গায় জড়ো করলে এই আন্দোলনটা সার্থক হবে। এমন বহু জিনিস আছে যা আমরা ব্যক্তিগত গোপনভাবে সেগুলো করতে পেরেছি, সাকসেসফুল আমরা হাতে পাচ্ছি বা পেয়েছি। এক হচ্ছে ধরুন এখানে বেলডাঙ্গার সাম্প্রদায়িক ডিপো ছিল, কিন্তু বুঝলাম প্রায় ঝামেলা লেগেই থাকে। ওই দিল্লি দাঙ্গা লেগেছে, তো বেলডাঙ্গায় পুলিশ এসে হাতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত পুলিশ কেন? দিল্লি দাঙ্গা হয়েছে, বেলডাঙ্গাকে পুলিশে প্রোটেকশন দিয়েছে। আজকে নিশ্চয় সেই জায়গাতে অনেক মুক্তি পেয়েছে। তার পিছনে যে যে কাজগুলো করার একটা সমাজ প্রতি যে দায়িত্ব যেগুলো থাকে, রাজনৈতিক লোকগুলো কিছু করেনি কিন্তু। ফলে দেখলাম ওই সম্প্রদায়কে নিয়ে একটা ফুটবল খেলা বা ইত্যাদি খেলাগুলো মাঠে মাঠে দিলে পরে সম্প্রীতির বাতাবরণটা এমনভাবে ঘুরে যাবে যেখান থেকে আমাদের কাজটা কমে যাবে। তা আজকে যখন বেলডাঙ্গা একটা ভালো স্টেডিয়াম আমরা উপহার দিতে পেরেছি, যেখানে প্রায় 20,000 থেকে 40,000 লোক একসঙ্গে বসে ফুটবল খেলা থেকে, এখানে সংস্কৃতির একটা বিশাল একটা আমাদের উপকার। আরো দেখুন এখানে এই মুসলিম, বিশেষ করে আমাদের এই সংখ্যালঘুদের অর্থনীতিতে তো পিছিয়ে আছে, শিক্ষাতেও প্রচুর পিছিয়ে আছে। আজকে দেখুন একটা স্থায়ীভাবে 15 বছর হলো একটা আরামের মিশন হয়েছে, যেখানে শুধুই কোয়ালিটি প্রোডাকশন হচ্ছে। সারা বেলডাঙ্গাতে দেখা যাচ্ছে 26টা হাই স্কুল আছে বা হাই মাদ্রাসা নিয়ে। তাতে দেখা যাচ্ছে যে আউটপুট আমরা এতদিন 50 বছরের ইতিহাস যদি দেখি, যেখানে আউটপুট 1% কি 2% সাকসেসফুল না একটা স্কুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাচ্চাদের এই জাতীয়
ইতে, কিন্তু আলাম মিশন আজকে প্রায় 80% সাকসেসফুল, তারা প্রোডাকশন দিচ্ছে, যেটা চুপে চাপে গোপনে একা একা করা যাচ্ছে সেটা করা হচ্ছে, এবং সেখানে আউটপুট আমরা পেতে যাচ্ছি। আপনারাও জানেন প্রচুর ডাক্তার, এবং গোটা মুর্শিদাবাদে আমাদের এই সমস্ত হসপিটালে 118টা সংখ্যালঘুদের, মানে ডাক্তারের মধ্যে সংখ্যালঘুরা 118টা, যেগুলো আলামিনের একটা দিতে। তো এরকম কিছু কিছু পদক্ষেপ যে আমরা নিতে পেরেছি, তো সেটা বড় মন এবং বড় মানুষ হিসাবে আমার পরিচয় যে দিতে পারি। এই টুকটাক প্রবলেমগুলো যেগুলো তুলে ধরছেন, এগুলো এমনি টাকা পড়ে যায়। আপনি বড় মনের পরিচয়, তো বড় মানুষ হোক, এগুলো দরকারই হবে। আপনি তো আপনারই লজ্জা লাগে এটা কিছু তুলতে। তো এই জায়গাগুলো আমরা শিখে নিয়ে একটু, যে আমরা রহমান সাহেবকে দিকে মুখকে দেখে একটু চলি না কেন, ঠিক আছে, এরা তো অনেক কিছু করে দেয় সমাজে, আমি কি করেছি, কিন্তু আপনি কৈফতের জায়গায় চলে আসছেন, কাজের জায়গায় আসছেন না। এইগুলো আমার আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি যে দেখুন, আপনারা কাজের জায়গায় থাকুন, বড় মানুষ হন, বড় মানুষের মতো মনের পরিচয় দিন, এগুলো এমনি কিছু ঢেকে যাবে, আপনি থাকবেন, তো বলারই দরকার নেই। এইগুলো আজকের ইতে বিশেষ করে সাংবাদিক বন্ধু, আমাদের এই সদস্য যারা এসেছেন এখানে, প্রত্যেকে বিভিন্ন সংস্থা থেকে এসেছেন, আমি সভাপতি হিসেবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে শেষ করছি। আশা করি এরপরে ডাকলে আপনার আরো ব্যাপকতা নিয়ে হাজির হবে, এই আশাও রাখি। আচ্ছা, আপনাদের সময় নেব না, 2 মিনিট সময় নেব। বলছি, আজকে যা কিছু প্ল্যাটফর্ম দেখছেন তার পেছনে একজনের ক্রেডিট যায়, সেটা হচ্ছে আমাদের ইফতেখার চন্দন। আমি ওনাকে বলবো যে একটা মিনিট এসে কিছু বলুন, যে মেন উদ্যোক্তা, মানে তার মানে 2-1টা কথা আজকে না শুনতে হয়তো অসুবিধা করতে পারে। সকলকে ধন্যবাদ। আমার নাম চন্দন, আমার বাড়ি কাপাসডাঙ্গা। আমাদের এখানে আমি সংস্থার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, কারণ 116 জন এখানে প্রেজেন্ট হয়েছে, আর 38টা মতো মানে এনজিও সংস্থা ক্লাব যাদেরকে ডাকা হয়েছে ওনারা হাজির হয়েছে। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং আমি আশা করছি আগামী দিনে আপনাদেরকে ডাকলে আপনারা সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।